আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা যে হুঁশিয়ারি দিল ইরান। ইরান এখন মৃত বলে নতুন শত্রু চিহ্নিত করলেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা যে হুঁশিয়ারি দিল ইরান। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ইরান, বরং মার্কিন এই হুঁশিয়ারির জবাবে তেহরান পাল্টা হুমকির সুর আরও কড়া করেছে। ইরানের সশস্ত্র বাহিনী একটি বার্তা প্রকাশ করে সতর্ক করেছে যে যদি দেশটির বিদ্যুৎ অবকাঠামোতে কোনো আঘাত হানা হয়, তবে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেবে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনরায় মেরামত না হওয়া পর্যন্ত এই নৌপথ আর উন্মুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা। ইরানি বাহিনীর এই বার্তায় আরও বলা হয়েছে, হামলার প্রতিক্রিয়ায় তারা কেবল রক্ষণাত্মক থাকবে না, বরং সরাসরি ইসরায়েলি বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য প্রযুক্তি খাতকে লক্ষ্যবস্তু বানাবে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের যেসব কোম্পানিতে মার্কিন শেয়ারহোল্ডার রয়েছে এবং যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি অবস্থিত, সেখানকার বিদ্যুৎ কেন্দ্রগুলো ইরানের নিশানায় থাকবে বলে সতর্ক করা হয়েছে। সশস্ত্র বাহিনীর এই বার্তার ঠিক আগেই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ একই ধরনের কড়া বিবৃতি দিয়েছেন। যুদ্ধ ব্যবস্থাপনায় বর্তমানে অত্যন্ত সক্রিয় এই নেতা স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চল জুড়ে জ্বালানি ও তেল অবকাঠামোগুলো হুমকির মুখে পড়বে। সব মিলিয়ে ট্রাম্পের হুমকির জবাবে ইরানের এই বহুমুখী পাল্টা হুমকি মধ্যপ্রাচ্যের জ্বালানি ও নিরাপত্তা পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ইরান এখন মৃত বলে নতুন শত্রু চিহ্নিত করলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে উত্তেজনা থামার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। এমনই এক মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, ইরান এখন মৃত। এরপর নতুন শত্রুদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন তিনি। আজ রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের মৃত্যু নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ইরানের মৃত্যুর সঙ্গে সঙ্গে এখন আমেরিকার সবচেয়ে বড় শত্রু হল র্যাডিক্যাল লেফট, সম্পূর্ণ অযোগ্য ডেমোক্র্যাটিক পার্টি। এর আগে ট্রাম্প হরমুজ প্রণালী সম্পূর্ণ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এই মুহূর্ত থেকে ঠিক ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী হুমকিমুক্তভাবে সম্পূর্ণ না খোলে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা করে ধ্বংস করবে। এর শুরুটা হবে সবচেয়ে বড়টি দিয়ে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য ধন্যবাদ। অন্যদিকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় ইরানের প্রতিনিধি আলী মুসাভি স্পষ্ট করেছেন, বিদেশি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলতে পারবে, তবে নিরাপত্তা ব্যবস্থার জন্য ইরান সরকারের সঙ্গে সমন্বয় করতে হবে। মেয়ার বার্তা সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, মুসাভি বলেছেন, এই সহযোগিতা কৌশলগত জলপথে স্থিতিশীলতা বজায় রাখার জন্য অপরিহার্য। তবে কোন দেশের জাহাজ চলতে পারবে সে বিষয়ে কড়া বিভাজন টেনেছেন মুসাভি। তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালী শুধু ইরানের শত্রুদের জন্য বন্ধ। ট্রাম্পের ইরানকে দেওয়া এই আল্টিমেটামের পেছনে তীব্র দেশীয় ও আন্তর্জাতিক চাপ আছে। ইরানের অঘোষিত এই অবরোধের কারণে বিশ্বের তেলের দাম এই মাসে ব্যাপকভাবে বেড়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় ২০% এই প্রণালী দিয়ে যায়। এরই মধ্যে এই হুমকি দিলেন ট্রাম্প, সঙ্গে হুঁশিয়ার করে দিলেন তার নতুন শত্রুদেরও।